ওইদিকে হাসান আজিজুল সাহেব কিছু একটার হদিস পায়। তবে কি সেই দিনের সাথে প্রভা মেয়েটার কোনো সম্পর্ক আছে? উনি মনে মনে বিড়বিড় করে বলতে থাকলেন, তবে কি আমার কর্মের দায়ভার দাদু ভাইয়ের মতো এই প্রভা মেয়েটিও বহন করছে? যদি তাই হয় তাহলে তালুকদার ভিলাতেই এই রহস্যের জট খুলবে। কিন্তু প্রভা আর ওর মা কি রাজি হবে আমার সাথে তালুকদার ভিলায় যেতে? আসলে কি এই মেয়ে কি সেই দিনের সেই মেয়ে? গল্পটির আমন্ত্রিত আগন্তুকের সূচনা পর্ব ছিল। ফোনের স্ক্রিনে এক নজরে তাকিয়ে আছে প্রভা। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম। নামের মালিক কলের পর কল দিয়ে যাচ্ছে প্রভাকে, কিন্তু প্রভা কল পিক করার সাহস পাচ্ছে না। তখনই আবার রিংটোন বেজে উঠল। তবে এইবার ফোনের স্ক্রিনে তাকিয়ে দুশ্চিন্তার বদলে প্রভার ঠোঁটে হাসি ফুটে উঠল। কল রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো আব্বু? মেয়ের উচ্ছ্বসিত গলা শুনে খুশি হয় বজলুল সাহেব। মেয়েটার মায়াভরা মুখ সচক্ষে দেখতে ইচ্ছে করছে। এই এতটুকু মেয়েটা এত কষ্ট সহ্য করছে। বজলুল সাহেব চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। যদি উনি এই মুহূর্তে দেশে ফিরেন তাহলে হয়তো ওনার কৃতিত্বের উপর প্রশ্ন উঠবে। একদিনের একমাত্র ছেলে আর আরেকদিকে মেয়েটা, উভয় সংকটে পড়ে গেছেন উনি। তাই না চাইতেও দেশের বাহিরে দিন কাটাতে হচ্ছে। অথচ মনটা প্রভার জন্য ছটফট করছে। ভাইয়া কেমন আছে আব্বু? এখন ভালো আছে। আচ্ছা আব্বু, ভাইয়া আমাকে পছন্দ করে না কেন? আমি কি খুব খারাপ? প্রভার প্রশ্নের উত্তর দিতে পারলেন না বজলুল সাহেব। ছেলেটা কেন যে এমন হিংসুক মনোভাবের হলো? এইটুকুন মেয়ের উপর কিসের যে এত হিংসে? ওই মেয়েটার জন্যই তো অত আয়েশি জীবনযাপন করছে তারা। আব্বু, তুমি দেশে ফিরে আসবে কবে? 5-6 দিনের মধ্যেই চলে আসবো মা। খুব দ্রুত বাবা তোমার কাছে যাবে। অনেক রাত হয়েছে, ঘুমাও। কাল তো আবার সকাল সকাল বের হতে হবে। আচ্ছা বলে কল কেটে দেয় প্রভা। হাসান আজিজুল সাহেব তার মাকে প্রস্তাব দিয়েছিল তার সাথে তালুকদার ভিলায় যাওয়ার। সেখানে গেলেই নাকি একমাত্র প্রভার সমস্যা সমাধান করা যাবে। 7-5 ভেবে প্রভার মা রাজি হন, কিন্তু বেঁকে বসে প্রভা। সেই ইন্ট্রোভার্ট হওয়ার কারোর সাথে সহজেই মিশতে পারে না। তার মধ্যে নিজের এমন সমস্যা নিয়ে সে কীভাবে কারোর বাসায় যেতে পারে? কিন্তু বাবা মা অনেক বুঝিয়েছে, তাতে কাজ না হলে প্রভার ভাই পিয়াস কল দিয়ে প্রভাকে বুঝিয়েছে। তাই এর কল পাওয়ার পর প্রভার দ্বিতীয়বার আপত্তি করেনি। অন্তত এই ছোট্টই ভাই তার সাথে কথা বলেছে। রাত 2টো। একটা নাম্বারে ডায়াল করবে কি করবে না ভাবতে ভাবতে কল দিয়ে বসে প্রভা। উপরের মানুষটা হয়তো এই কলটারই অপেক্ষায় ছিল। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে বলতে শুরু করলো,